হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ক্লাস 11 সেমিস্টার 2 এর বাংলা তেরানা পথা থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে অলরেডি ছুটি থেকে সাজেশনের ভিডিও আপলোড হয়ে গেছে। যারা ওই ভিডিওটা দেখো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারো। আর স্বাস্থ্য শারীরিক শিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনেরও তোমাদের যে বই আছে সে অনুশীলনী সমাধান অলরেডি করে দেওয়া হয়েছে। তা প্লেলিস্টে গিয়ে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আর ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, তেরানা পথার আবিষ্কার, প্রথমে যে প্রশ্নটা উঠে আসে যে তেরানা পথার আবিষ্কার গল্পে অনুসরণে গল্প কথকের চরিত্রটি বর্ণনা করো। তাহলে প্রথমে আমাদেরকে একটু ইন্ট্রোটা দিতে হবে, অর্থাৎ যেটাকে ভূমিকা বলা হয়। না, বাংলা সাহিত্যের প্রেমেন্দ্র মিত্রের তেরানা পথা আবিষ্কার অন্যতম একটি ছোট গল্প। গল্পকথক হলেন এই গল্পের অন্যতম ও প্রধান চরিত্র। গল্পকথক চরিত্রের অন্যতম দিকগুলি হলো, এখানে দেখো পয়েন্ট করা রয়েছে, টু দি পয়েন্ট অ্যান্সার করা রয়েছে, তাই পরীক্ষার হলে ফুল মার্কস পেতে সাহায্য করবে। তাই এই অ্যান্সারগুলো তোমরা স্ক্রিনশট করে নাও, যাতে তোমরাই অনেকটা সুবিধা হবে পরীক্ষার হলে। হয়ে যাওয়ার পর তারপর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে নাগরিক প্রতিনিধি। তারপর হচ্ছে অঙ্গকার পূরণের সামর্থ্যহীনতা, কৌতূহল মানবিকতা। আর তোমরা যারা এই প্রশ্নগুলো পিডিএফ চাও তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বারে ভিডিওর মধ্যে কোড দিয়ে মেসেজ করো, সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দিয়ে দেবো। 2 নম্বর হচ্ছে প্রাকৃতিক প্রেমিক, তিনি প্রাকৃতিক প্রেম মনস্থ ছিলেন। সো স্টুডেন্ট, এই ছিল প্রথম প্রশ্নের অ্যান্সার, তোমরা কিন্তু দেখে নাও। এবার 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। 2 নম্বর প্রশ্নটা কি বলা রয়েছে যে কে নিরঞ্জনকে কোন পরিস্থিতিকে গল্পকথক নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ করেছেন। নিরঞ্জনের পরিচয়টা কিন্তু দিতে হবে। আলোচ্য অংশটি কথা সাহিত্যের প্রেমানন্দ মিত্রের রচিত তেরানা পথা আবিষ্কার গল্প থেকে গৃহীত। গল্পকথকের বন্ধু মণির কণ্ঠে নিরঞ্জনের পরিচয় পাওয়া যায়। মণি বিরক্ত স্বরের বলেছিলেন, নিরঞ্জন বলে দূর সম্পর্কিত এক বোনপোর সঙ্গী ছেলেবেলার যমজীয় সম্বন্ধী উনি। যমজীয় ঠিক করেছিলেন। 4 বছর আগে নিরঞ্জন এসে যমিনীকে বিয়ে করবে বলে জানায়। এই থেকেই যমনীর মা আশায় আশায় দিন গুনছিল। নিরঞ্জনের ভূমিকা অবতীর্ণ হওয়ার কারণ দেখো এখান থেকে পয়েন্ট করে দেওয়া আছে, তারপর থেকে অ্যান্সারটা শুরু হচ্ছে। তোমরা কিন্তু স্ক্রিনশট মেরে নাও বা দেখে নাও। তারপর 3 নম্বর আমরা প্রশ্নে চলে যাব। মেয়েটির চোখে কৌতূহল আছে কিন্তু গতিবিধিকে সলজ্জ আড়ষ্টতা নেই। মেয়েটিকে কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছেন, মেয়েটির সম্পর্কে আর কি কি জানা যায়। দেখো মেয়েটির পরিচয় কিন্তু এখানে দেয়া রয়েছে গল্পের। না, কথা সাহিত্যের প্রেমমিত্রের লেখা তেরানা পথা আবিষ্কার গল্পে মেয়েটি হলো যামিনী ছিলেন গল্পকথকের বন্ধুর মনির জ্ঞাতি স্থানীয়। বক্তা এবং প্রসঙ্গে কি বলেছে সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। দেখো এই পর্যন্ত তোমরা স্ক্রিনশট করে নাও। সর্বশেষ যে প্রশ্নটা তোমাদের সামনে উঠে আসছে সেটা হলো তেরানা পথা আবিষ্কার গল্পে অবলম্বন গল্পের কথকের চরিত্রর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো তার বৈশিষ্ট্যগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নাও। রোমান্টিক ভাবনা, আবেগ স্বতন্ত্র, প্রতিশ্রুতি প্রবণতা, এই পর্যন্তই তোমরা দেখে নাও। আর ভিডিওর মধ্যে কোড দিয়ে আমাকে ডিসক্রিপশন বক্স বা স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করো, সম্পূর্ণ ফ্রিতে প্রশ্নগুলোর পিডিএফ দিয়ে দেবো। আশা করি এই 5টা প্রশ্ন করলে এখান থেকে 2টো প্রশ্ন তোমরা অলরেডি কমন পাবেই। তো বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।